হ্যালো বন্ধুরা, এই দেখো এই হলো আমার রান্নাঘর। আর আমি এখন একটু রান্না করছি, করলাম বেশি কিছু করব না, একটু ডিম রান্না করছি। আর এই দেখো, এটা অনেকক্ষণ আগেই দিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নাবিয়ে নিচ্ছি। ডিম ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছেও করছিল না, কিন্তু কি করব বলো, ওবেলা রান্না করিনি, শরীর ভালো না, মাথা ভীষণভাবে যন্ত্রণা, তাও না করলে তো হবে না বলো। আমি না খেলেও ঘরে ছেলেটা রয়েছে, রান্না তো করতে হবে, তাই এবেলায় এখন উঠে রান্না করতে আসলাম। কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাহলে না ডিম রান্না করি। তাই ডিম করেছি। আগের বার আমি একটু ডালও বানিয়েছিলাম, সেটা তোমাদের মধ্যে দেখানো হয়নি। ওই যে বললাম না আমার শরীরটা ভালো নেই, সেই কারণে, তাই জন্য আমি তোমাদের ওই ভিডিওটা দেখাতে পারলাম না। ডালটা করেছি, ডিম করছি, বেগুন ভাজা করেছি, আগেই হয়ে গেছে ওটা। তা এখন ডিমটা রান্না করছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। জানোই তো যে আমি ভীষণভাবে একাই থাকি, তোমাদের দিদি, গরিব দিদি। একটু তোমাদের সাথে কথা বলে মনটা ভালো লাগে, তাই মনে ভাবলাম অনেক লেট করেই কথা বলতে শুরু করলাম তোমাদের সাথে। দেখো আমি এখন একটু মশলা দিয়ে কষিয়ে নিই ডিমটা। বেশি মশলা দেইনি, একটু হালকা পাতলা করছি, তবে শরীরটা তো ভালো নেই, গরম পড়েছে, দেখো না হুট করে আবার গরম পড়ে গেল, ভীষণ গরম। একটু বৃষ্টি হলে ভালো হতো, আমাদের ভীষণ তো মেঘ করেছে, দেখলাম 2-1 ফোঁটা বৃষ্টি হলো, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টিটা যদি জোরে হয় খুব ভালো হয়, তাই না বলো? এত গরমে বৃষ্টি হওয়া দরকার। সেই ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। এখন রান্নাটা হয়ে গেলে আমার ভালো লাগে, এবার রান্নাটা হয়ে গেলে না আমি একটু গড়াতে পারলে বাঁচি, একটুখানি করে রেখে তারপরে একটু গড়াগড়ি করবো, গিয়ে খেলেও চলবে না খেলেও চলবে, শরীরটা এতটাই খারাপ। রং খেলাটা আমার জীবনে কোনোদিনই ভালো যায় না, এটা তোমার এবছরও ভালো যায়নি, এটা আমার একটা স্মরণীয় জীবনের। এই তো আমার কোনো বছরও বিয়ের পরের থেকে নিয়ে 1 বছর ভালো যায়নি, ভালো যায় না, কোনো বছরও যায় না, এবছরও যায়নি খুব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা কে কীরকম আছো আমাকে একটু জানিও, কমেন্ট করো আমাকে। এই গরিব দিদিটাকে, দিদি বড্ড একা, দিদির সাথে যদি একটু কমেন্ট করো তাহলে দিদির একটু ভালো লাগে। তোমাদের মধ্যে নিজের জীবনে বেঁচে থাকার উৎসটা আমি খুঁজে পাবো। ঠিক আছে। খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না, মানে একটু মাখা করবো। আমাদের বাড়িতে না আমার একটু মাখাটাই বেশি পছন্দ করে, খুব ঝোল হলে না কেউ খেতে মানে ভালো লাগে না ওদের খেতে। এই জন্য, যে কারণে মাছ করলেও না ওরকম একটু হালকা পাতলা, যে একটু ধরো আছে না একটু ঝোল করে হালকা পাতলা, সব মাছে একটু মাখা করে ঠিক হয় না, বেশি করে গ্রেভি দেওয়া, কিন্তু সেটা না আমাদের বাড়িতে হয় না। আমাদের সেই অল্প করে করতে হয়, মানে ওরকম একটু মাখা রাখতে হয়। আর অত ঝোল করে না কখনো হয় না, মানে হালকা পাতলাটা হয় না। কিন্তু আজকে আমি বেশি কিছু মশলা আমি ডিমে দেইনি, বেশি ঝোল করবো না, মানে একটু মাখা রাখবো হালকা জলটা দিয়ে।
আমার এটা দেওয়া হয়ে গেলে জল আমি একটু ঢেকে দিচ্ছি। ঠিক আছে, এখন রাখি, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। আমাকে একটু জানিও কমেন্ট করে কীরকম কী রান্না করছি, তোমাদের এই গরিব দিদি তোমাদের ভালো লাগছে কি না। দিদিভাইকে, দিদিভাই পুরো একা নিঃসঙ্গ জীবন আমার। যদি তোমরা আমাকে একটু কমেন্ট করো, ভাবো তোমরা আমার সাথে আছো, একটু কথা বলবো তোমাদের সাথে, আমার জীবনের কথা গল্প করবো। রাখি, হ্যাঁ।